নারীরা যারা আজকে শহীদুল্লাহ হলে খেলা দেখতে যাব সে আন্ডারওয়্যার পরে আসবে। ডাকসুর মতো একটা প্রতিষ্ঠানকে কিন্তু বেশ শাখানো বলেছিলেন। গতকাল আমরা শিক্ষার্থীরা যে কর্মসূচিটা দিয়েছিলাম, আমার ফেসবুক পোস্ট শেয়ার করেই শহীদুল্লাহ হলেরই আরেকজন শিক্ষার্থী সে খুব বিব্রতকর একটা কমেন্ট করেছে, যেটি আসলে আমি আপনাকে বলেই দিই, কারণ যেহেতু তাদের লজ্জা নাই, সুতরাং আমাদের আসলে এটা আসলে সবার জানা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ধরনের মনোভাব পোষণ করে। সে বলেছে, আমরা নারীরা যারা আজকে শহীদুল্লাহ হলে খেলা দেখতে যাব সে আন্ডারওয়্যার পরে আসবে খেলা দেখার সময়, এবং বলেছে যে আমাদের জন্য বেডের ব্যবস্থা করবে তাদের হলে, এবং সেই ছেলের নাম হচ্ছে টিটু, নামও বলে দিলাম। এবং এই ধরনের মন্তব্য দেখার পরে আজকে আরো উপস্থিতি হতে পারতো শহীদুল্লাহ হলে, যারা আসার কথা অনেকেই আসে নাই, অনেকেই এসেছে এবং তারা ভয় পেয়েছে। এই ধরনের মন্তব্য দেখার পরে নারীরা আসলে অনিরাপদ বোধ করেছে, এবং সেই জায়গা থেকে হচ্ছে অনেকেই, কিন্তু আপনি যেটা বলেছেন যে একটা প্রভাব তো পড়েছে মনের উপর, তো ওই জায়গা থেকে আসলে তারা সাহস করেনি যে শহীদুল্লাহ হলে তারা একসাথে বসে খেলাটা দেখবে, কারণ যে কোনো সময় তাদের উপর এই ধরনের মন্তব্য যারা পাবলিক পরিসরে করতে পারে তারা আসলে কাজটা করতেও পারে। তো সেই জায়গা থেকে আসলে একটা প্রভাব তাদের উপরে পড়েছে, যার জন্য অনেকেই আজকে আসেনি, এবং আমরা নিজেরাও এটা নিয়ে খুবই আমরা উদ্বেগজনক অবস্থায় আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো কি দেখা লাগবে, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকের এই কর্মসূচি ঘোষণা। কারণ আমরা চাই যে যেই সংস্কৃতিটা তৈরি হয়েছে এই বিগত কয়েক মাসে বা কয়েক বছরে, সেটি যেন বন্ধ হয় এবং নারীর নিরাপত্তা যেন নিশ্চিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ের নারী হোক কিংবা পুরুষ হোক সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, যেটি আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার জায়গা থেকেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো রিপিটেডলি ঘটছে, যার জন্য আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। খুবই দুঃখজনক ভাবে সাদিক কায়েম যে রাজনীতি করেন সেই দলের একজন ব্যক্তি ডাকসুর মতো একটা প্রতিষ্ঠানকে কিন্তু বেশ শাখানো বলেছিলেন, সেখানে কিন্তু ডাকসু ভিপি কোনো কথা বলে নাই। এবং সেই ভিপির থেকে যদি আপনারা আশা করেন যে নারী হেনস্থাকারীদেরকে আইনের নিয়ে গিয়ে বিচার ব্যবস্থা করবে, এটা খুবই হাস্যকর কথাবার্তা। এবং যেটি আপনি বলেছেন ভাইয়া ডাকসু ভিপির কথা, গতকাল রাতে কিন্তু আমাদের কর্মসূচিটা ঘোষণা হয়েছে, এবং গত 2 দিন ধরে কিন্তু যে নারী হেনস্থার ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি করছি, এখন পর্যন্ত ডাকসু ভিপির কোনো স্ট্যান্ড আমরা দেখতে পাইনি। বরং যারা এই হ্যারাস গুলো করেছে তাদের সাথে ডাকসু ভিপির খুব খুব ক্লোজ ছবি আমরা দেখেছি আর কি। এবং তাদের কাছ থেকে আর এই ডাকসু ভিপির কাছ থেকে আমরা কোনো প্রত্যাশা করছি না। আমরা আমাদের নিরাপত্তার জন্য আজকে নিজেরা একাই এসে দাঁড়িয়েছি।